পুয়াটা চলে আসছে রেড হকের কাছে। এখন টাকা থাকার কথা, গান কেনার সময় তারা হচ্ছে চুজি হতে পারবে কোন গান বেটার সেটা ডিসাইড করে কেনার একটা সামর্থ্য বর্তমানে রয়েছে। কারণ গানের দিকে যদি একটু তাকায়, একটু সুযোগ পেলে আমরা দেখলে হয়তো বা বেটার হতো, বাট এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে, অ্যান্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। সো উজির ইউজ তো হচ্ছে, প্লাস টপ ওয়ান ফুল লাইন আপ। আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে, হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল না গ্লুয়াল তিনজন কিনতে পেরেছে, আর গ্লোয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আরএসকে কিনেছে একটা গ্লোয়াল, ব্রিটোপান গেছে তিনটা গ্লোয়াল। ডিফেন্সিভ মুডে এখন ব্রিটোপানকে দেখা যাচ্ছে, ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই। বাট সামহাউ রাতকে হারিয়েছে, যেখানে গ্লোয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। উজি ফাইট বাংলাদেশ টপ ওয়ান প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামব্যাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন থ্রোবল করবেন। সেই ক্ষেত্রে নেজাদ বোম্বার দ্য কিং, যিনি নেজাদ নামে পরিচিত, তার থ্রোবলটা একদম পারফেক্টই বলা যেতে পারে। বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত এন্ড মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে চাচ্ছেন যে এন্ট্রিটা নিবেন কিভাবে। অলরেডি ব্লেড আপ P90 হাতে লং ডিস্টেন্সে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার এন্ড ব্লেড, আরো একটা কানেকশন। এন্ড লাইক ইটস দ্য রেড হক শো, আরো একটা রাউন্ড চলে যাওয়া। এখনো 0 রাউন্ড নিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্ট্রাগল করছে, এবং এই ম্যাচেও ব্যাক টু ব্যাক প্রথম দুটো রাউন্ড রেড হকসের কাছে। এটা আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানকে আরো একবার ভাবতে হবে। আফটার অল রাউন্ড চলে যাচ্ছে হাত থেকে, দ্যাট মিনস সুযোগও কিন্তু চলে যাচ্ছে। তো এবার এভাবে যদি তারা আসলে রাউন্ড হাত ছাড়া করতে থাকে, তবে কিন্তু পরবর্তী বা আজকের দিনের যে 0-1 ব্যাটলে যে আসলে যুক্ত হবে সুইচে, সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ ওয়ানের। ইয়েস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে টপ ওয়ান। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাদ এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি, তাহলে কুট্টুস, নেজাদ, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে, যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নক ডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে টপ ওয়ানের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে কুট্টুসের মতো একজন দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আপার গ্রাউন্ডে ব্লেডের হেডশট, ও